फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल दास क्रिएशन को আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দাস ক্রিয়েশন আপনাদের সামনে আরেকটি সুন্দর সুস্বাদু ভিডিও নিয়ে এসেছে। খুবই সুন্দর একটি রেসিপি, বাচ্চাদের থেকে বয়স্ক অবধি সবাই এই মেনুটিকে খুব ভালোবাসে, সবার ঘরে ঘরে পরিচিত এই মেনুটি। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, দাস ক্রিয়েশনের এই সুন্দর রেসিপিটি দেখার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, তাইতে কি হবে, আমার যত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। তো আসুন দেখে নেব দাস ক্রিয়েশনের এই সুন্দর সুস্বাদু মেনু ভেজ ডাল। ডাল ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এইবার ডালটা সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভেজ ডালটাই ফোড়ন দেওয়া হবে। তেল দিয়েছি, ডাল ফোড়ন দেওয়া হবে। তেলটা গরম হলে ফোড়ন দেবো, ডাল ভেজ ডাল হবে। তেল গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেলে ওইটা এইটা রেখেছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। তারপরে দিয়ে এই ফুলকপি, গাজর, বিনস কেটে রেখেছি, ওটা ফোড়ন দেবো। দিয়ে নাড়াচড়া দিয়ে ডাল দিয়ে ভেজ ডাল ফোড়ন দেবো। ভেজ ডাল হবে এখন। দেখেন, ফোড়ন দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে এইবার আমি ভেজ ডালগুলো আগে তো ভাজা হলেও হবে, নাহলে এমনি ফোড়নেও ভাজতে পারবে। দিয়ে দিলাম। এই সবজিটাকে আগেও ভেজে তুমি ডালে দিতে পারবে। এই ডালের ফোড়ন দিয়ে ভাজলেও সেন্টটা ভালো হয়, ব্যাপারটা খুব সুন্দর হয়। ওই জন্য আমি ফোড়ন দিয়ে দিলাম। গোটা দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এই সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভাজা হলে একটু কাজু কিশমিশ দেবো। তারপরে আদা, টমাটম দিয়ে এটাকে ভালো করে করবো ডালটা। ভালো করে হলে এটাতে আদা বাটা দেবো, টমাটো দেবো, দিয়ে ভালো করে নাড়াবো ভেজ ডালটাকে। এই দেখেন, ডালের সবজিগুলো হালকা হয়ে যাচ্ছে, বাদামি কালার। এবার আমি এইতে একটু কী দিয়ে নেবো, কাজু কিশমিশ দিয়ে নেবো। দেখেন কাজু, এই কাজু দিয়ে নিলাম। তারপরে একটু কিশমিশ দিয়ে নেবো। কিশমিশ দিয়ে নিলাম। ডালে কাজু কিশমিশ, ভেজ ডাল তো কাজু কিশমিশ দিলে খুব ভালো হবে। এবার আমি একটু আদা বাটা দিয়ে নেবো। এখানে একটু আদা বাটা দিয়ে নিলাম। আদা বাটা নাড়িয়ে এইবার আমি একটু টমাটো বাটা দিয়ে নেবো। টমাটো কুচানো যে টমাটো আছে তাদের দিয়ে নেবো। এই টমাটোটা দিয়ে নিলাম ভেজ ডাল তো। এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবারে একটু মেথি পাতা দিয়ে নেবো, কস্তুরি মেথি দিলে ভেজাল দিলে হেভি সুন্দর সেন্ট আসবে, ফ্লেভারটা খুব ভালো হবে। এই জন্য মেথি পাতা দিয়ে নিলাম। দিয়ে এবার আমি একটু এতে টমেটো সস দিয়ে নেবো, হলুদ গুঁড়ো দিয়ে নেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, ডালে হলুদ গুঁড়ো দিলাম। এবার টমেটো সস একটু দিয়ে নেবো, টমেটো সস দেবো। তারপরে হালকা মিষ্টি দেবো, আর কাঁচা লঙ্কা দেবো, নাড়িয়ে করবো। ওই টমেটো সস দিয়ে নিলাম। এবার একটু চিনি দিয়ে নেবো। বা দিয়ে এইবার ডালটাকে আমি ঢেলে দেবো। তারপরে কাঁচা লঙ্কা পাতা পরে দিয়ে নেবো। এবার আমি ডাল দিয়ে নেবো, এই যে সিদ্ধ করে রেখেছি ডালটা, এই ডালটা দিয়ে নেবো। আর ডাল ভেজ ডাল কমপ্লিট। এটা ফুটে যাবে, ফুটলে সুন্দর কালার আসবে। ভেজ ডাল কমপ্লিট হয়ে যাবে। ফুটে গেলে ঘি, গরম মশলা দিয়ে, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে কমপ্লিট করে দেবো। ডালটা ফুটে গেলে এটা কমপ্লিট হবে। দিয়ে নেবো, বাস কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম। ডালটা ভালো লাগবে খেতে।
দেখেন এটা আমি ঘি দিয়ে নিয়েছি, একটু ভাজা এই গরম মশলা গুঁড়ো একটু দিয়ে নেবো, গরম মশলা গুঁড়ো একটু ভাজা জিরে গুঁড়ো, জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভেজে গুঁড়ো করেছি, দিয়ে নিলে ডালটা খুব সুন্দর টেস্ট হবে। দিয়ে নিলাম, এবার ডালটা ফুটে গেলে এতে দিয়ে দেবো, ডাল কমপ্লিট হয়ে যাবে, ভেজ ডাল কমপ্লিট হয়ে যাবে। ডালটা কমপ্লিট, এই দেখেন এবার ভেজ ডাল কমপ্লিট আমার। এই যে মশলাটা দেওয়া ছিল সেটাকে গুটিয়ে নিচ্ছি, ঘি মশলাগুলো মিশে যাবে, ফ্লেভারটা ভালো হবে, খেতে টেস্ট হবে ডাল। এই যে আপনার ভেজ ডাল কমপ্লিট হয়ে গেছে, ভেজ ডাল কমপ্লিট।